ওয়েলকাম ব্যাক টু মাই শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেল। তো আজকে একটা নতুন ভিডিও করার ইচ্ছা হলো, সেই জন্যই তোমাদের কাছে চলে এলাম নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, কিছু কিছু জিজ্ঞাসা আছে তোমাদের কাছে, কোশ্চেন আনসার, সেগুলো হচ্ছে তো একটা একটা করে শুরু করি আমার কোশ্চেন আনসার, ঠিক আছে? তো এক নম্বর হচ্ছে কি, যে আমাদের সমাজটা আস্তে আস্তে দূষিত কেন হয়ে যাচ্ছে? এটা কি কলিযুগ বলে নাকি অন্য কোনো কারণ? এখনকার সমাজে দেখছি ভাই বোন ভালো পারিবারিক কারোর সাথে কারোর মিল হচ্ছে না, কারোর সাথে মিলতে আমরা আগে আমার ঠাকুমা ঠাকুরদাদাদের সবাইকে দেখেছি যে কত মিলঝুল ছিল, সবাই মিলে ঝুলে থাকতো, একটা একান্নবর্তী পরিবারে সবাই কি সুন্দর মানুষ হয়ে গড়ে উঠতো। কিন্তু এখন দেখছি সেপারেটলি মানুষ হয়ে এমন হয়েছে, সমাজটা পুরো মানে একা 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 হয়ে গেছে, যার জন্যে সবাই, আমার মনে হচ্ছে সবাই সেফটির ব্যাপারে খুব কি বলবো চিন্তিত থাকে, যে হ্যাঁ একা থাকছি, আগামী দিনে কি হবে, হ্যাঁ এই সমস্ত ব্যাপারে আমার মনে হচ্ছে তখনকার দিনে খুব ভালো ছিল, মিলমিশ ছিল বলেই বোধহয় সেইভাবে সমাজটা গড়ে উঠেছিল। কিন্তু এখনকার দিনে একা একা ব্যাপারটা এসে গিয়েই সবার সাথে সবার না বিচ্ছেদ ঘটে যাচ্ছে, ভাই বোনের সাথে, মা বাবার সাথে, মানে আগের মতো জয়েন্টলি জিনিসটা এখন আর কারোর মধ্যে দেখাই যাচ্ছে না। যে আগে কি সুন্দর সবাই মিলঝুলটা ছিল, সেই মেলবন্ধনটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এবং আমার মনে হচ্ছে এটা কি কলিযুগের কোনো ছায়া বা কলিযুগের সময় এসছে বলে এই কারণ এইটা হচ্ছে, নাকি আমরাই নিজেরা তৈরি করছি, এটা আমরা বুঝতে পারছি না বন্ধুরা। হয়তো আমার মতো 2-3 জন থাকবে যে সবাইকে নিয়ে থাকতে ভালোবাসবে, কিন্তু বেশিরভাগ লোকেরাই দেখছি একা একা, ভাই বোন 4-5টা কিন্তু যে যার আলাদা। এই জিনিসটা না আমার খুব অবাক লাগে, যে আগেও তো ঠাকুমাদের দেখতাম সবাই কি সুন্দর, মামাদের সাথে মাসিদের সাথে কি সুন্দর মিলঝুল থাকতো, সবাই আসতো সবাই যেত, কি সুন্দর পুজোতে একটা ঘর ভর্তি ফ্যামিলি, সবার সাথে সবার যোগাযোগ, সবার সাথে সবার, মানে পুজোর সময় দুর্গা পুজোটা যেন বিশাল একটা আনন্দময় হয়ে উঠতো যার জন্য। আর এখন দেখো আমরা একা একা হয়ে গিয়ে এমন হয়েছি, কেউ কারোর বাড়িতে আসে না, কেউ কারোর খবর রাখে না, কেউ কিছু হয় না, যে যার একা ঘোরে, যে যার একা থাকে। এই করে করে কি হচ্ছে বলতো, আগামী যে প্রজন্ম না, এরপরে আরো একা হয়ে যাবে, এরপরে আরো একাকিত্বে ভুগবে। তো আমার খুব অবাক লাগে, হয়তো আমার মতো 1-2 জনের হয়তো মত আছে যে একসাথে থাকার, কিন্তু বেশিরভাগ 99% লোকেরাই একা একা থাকতে পছন্দ করে। তো এইটা কেন হলো আমি বুঝলাম না, কিসের কারণে হলো বুঝলাম না। হ্যাঁ মানে আমি ভাবছি বোধহয় এরপরে ঠিক হয়ে যাবে, এরপরে ঠিক হয়ে যাবে, কিছুতেই এটা ঠিক হয় না। যেখানেই যাই না কেন সবাই আলাদা, এ আলাদা সে আলাদা, মানে মিলমিশটা দিন দিন ধীরে 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 কমে চলেছে। তো আমার না ভীষণ খারাপ লাগে ভাবলে, যে আমরা সত্যি মানে কেন এরকমটা হলো। আমি না ঠিক, আমার ঠিক এটা পছন্দের মধ্যে পড়ে না। হ্যাঁ ঠিক, আমি এটা পছন্দ করি না, কিন্তু দেখছি সেটাই ঘটে যাচ্ছে, যে পুরো সবাই সেপারেট হয়ে যাচ্ছে, যে যার নিজের মতো থাকছে। ওই জন্যই বোধহয় এত অ্যাক্সিডেন্ট ঘটছে, একা একা থাকার কালীন কেউ কারোর সাথে যোগাযোগ থাকছে না, কিছু থাকছে না, সেটার সুযোগ নিয়ে হয়তো এত অ্যাক্সিডেন্ট ঘটছে। তো আমি মনে করি আগের যে ঠাকুমা ঠাকুরদাদাদের আমলে যে একান্নবর্তী পরিবার ছিল, সবাই মিলে ঝুলে থাকতো, সেটাই মনে করি আমার ক্ষেত্রে, মানে আমার ওইটাই ভালো লাগে। ওইটা যেন আবার ফিরে আসে বন্ধুরা, জানি না ফিরবে কিনা। হ্যাঁ আবার দুর্গাপুজোতে আমরা সবাই একসাথে মিলিত হয়ে এনজয় করবো কিনা, সেই দিনটা বোধহয় আমরা হারিয়ে ফেলেছি ছোটবেলাতেই। এখন আর বোধহয় সেই জিনিসটা আর নেই। এখন যে যা সে তার গাড়ি করে ঘুরছে, মানে বিশাল বিলাসিতা করে ঘুরছে, কিন্তু দেখবে যতই তুমি গাড়ি করে ঘোরো, যাই কিছু করে ঘোরো, কিন্তু সেই আনন্দটা নেই যেখানে সবাইকে নিয়ে ঘোরার মতো, তাই না? আমরা সবাইকে নিয়ে ঘুরলে কতটা আনন্দিত হই, সেখানে তুমি যতই ভিআইপি লাক্সারি ভাবে ঘোরো না কেন, কোথাও না কোথাও একটা কমতি থাকবেই। যতই তুমি বিশাল ভালো মতো কোথাও যাও ঘোরো, হ্যাঁ কিন্তু দেখো একা একা ওই জিনিসটা ভালো লাগে না। ওই জন্য হয়তো ট্রাভেল এজেন্সির সাথে সবাই একসাথে ঘুরতে পছন্দ করে, যেহেতু নিজেদের লোক বিচ্ছিন্ন হয়ে গেছে সেই জন্যই। কিন্তু নিজেদের লোক যদি এক থাকে, একসাথে ঘুরতে যায়, সেটার থেকে মজা আর কিছু হয় না।
সেখানে তোমার ওই গাড়ি, ওই লাক্সারি, এসব কিছুই আমার কাছে হচ্ছে সবাই এক হয়ে ঘুরতে যাওয়াটা, এক হয়ে থাকাটাই হচ্ছে সবচেয়ে প্রধান মেন ব্যাপার। কিন্তু এটা অনেকে বোঝে, অনেকে বোঝে না, অনেকে ভাবে যে এখন সবার মনের মধ্যে না একটা এমন জিনিস হয়েছে না, সব সময় সন্দেহ, ও বোধহয় ওই জন্য করছে, সে বোধহয় সেই জন্য করছে, কেউ ওই জন্য খোলা মানে সেই জন্য না এখনকার দিনে কেউ খোলা মনে মিশতে পারে না, মিশতে চায় না, জানে তো মিশতে গেলেই আবার উল্টোপাল্টা চিন্তা শুরু হয়ে যাবে, হয়তো সে ভাবছে না অপর সাইড থেকে ভাববে। সেই জন্য এখন মানুষের মনে ভয় ঢুকে গেছে যে মানুষরাও রীতিমতো চেঞ্জ হয়ে গেছে বলেই এই জিনিসটা ঘটেছে, তাদের মানসিক অবস্থা চেঞ্জ হয়ে গেছে বলেই এই জিনিসটা ঘটেছে। আজকে যদি তারা সবকিছু ভালো মনের থাকতো না, এখন সবাই যদি সবকিছু ভালো মনে নিত না, তাহলে সেই মিলমিশটা এখনো থাকতো। এখন কেউ ভালো মনে নেয় না বলেই, সন্দেহজনকভাবে নেয় বলেই এই মিলমিশটা দূরে চলে যাচ্ছে, কেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। যার জন্য কি আমাদের মনের মানে পরিবর্তন ঘটেছে বলেই এই জিনিসটা হওয়া সম্ভব হয়েছে। আমরা যদি আবার আগের মতো নিশ্চিন্তে ভালো মনে মানুষের সাথে মিশি না, তাহলে এই জিনিসটা কিন্তু আবার রিপিট হবে না। তো জানি না কে কতজন আমার মতে তোমরা আছো কিনা। আমার মতে তো সবাই একসাথে মিলে ঝুলে থাকাই সবচেয়ে ভালো। আর মনের পরিবর্তন করো বন্ধুরা, মনের পরিবর্তন করো, কারণ ওই সন্দেহজনক মন নিয়ে যদি তুমি কারোর সাথে মেশো না, কোনো দিনই তোমাদের মধ্যে বন্ডিং থাকবে না। তোমাদের মন সবসময় পরিষ্কার থাকতে হবে, তবে গিয়েই বন্ডিংটা থাকবে। কি ঠিক বলেছি? তো যাই হোক, আজকে এই প্রশ্নটা তোমাদের কাছে ছিল, আমারও অনেকদিন থেকে ভাবছি জিজ্ঞাসা করব যে আজকালকার দিনে বন্ডিং ব্যাপারটা ভেঙে যাচ্ছে, কারণ একটাই সন্দেহ। এর মনে এই সন্দেহ, কেন এই কথাটা বললো, কেন এই করলো, এই সন্দেহ ব্যাপারটা নিয়েই এই বন্ডিংটা ভেঙে যাচ্ছে কোথাও না কোথাও, আমার মনে হচ্ছে এটা। তো আমি খুব দুঃখিত তার জন্য, কারণ আমি মিলে ঝুলে থাকাটা পছন্দ করি বেশিরভাগ। হ্যাঁ, কিন্তু সেটা তো সবার মত নাও হতে পারে, তাই না? তো যাই হোক বন্ধু, আজকের মতো ভিডিও এখানেই থাকলো। বন্ধুরা এখানেই থাকলো ভিডিও। আমি কিছু আনসার্স মানে কিছু কোশ্চেন্স আমার মনের মধ্যে জমেছিল, তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম যে কি জানি আমি ঠিক কি বেঠিক জানি না, তবে আমার পছন্দ পুরো টোটালি হয়তো 100%-এর মধ্যে 99 লোকেরই মত থাকবে না, কিন্তু আমার মতো লোক হয়তো 100%-এর মধ্যে 2-3 জন হয়তো সহমত থাকবে, কারণ তারা আমার মতোই। আর বাকি বেশিরভাগ লোকেরাই একা থাকতে পছন্দ করে। যাই হোক বন্ধুরা, তো যাই হোক শেয়ার করলাম, আর কিছু না। আমার ভালো লাগে, মিলে ঝুলে থাকতে ভালো লাগে, আমার একান্নবর্তী পরিবার ভালো লাগে, সেই জন্যেই আমি এটা তোমাদের কাছে শেয়ার করলাম। তো তোমাদের কিরকম কি লাগে একটু জানিও কমেন্ট বক্সে, ঠিক আছে? জানি না কিভাবে আবার আগেকার দিন ফিরে আসবে, আদৌ আসবে কিনা, আমাদের এই জন্মে আসবে কিনা জানি না। টিল দেন বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, লাভ ইউ অল বন্ধুরা।